বাংলাদেশের ইতিহাসের একজন সফল মহানায়ক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বাংলাদেশের ইতিহাসের একজন সফল রাষ্ট্রনায়ক দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র জনাব তারেক রহমান, যিনি ইতিমধ্যেই গত 15.5 বছর বাংলাদেশের মাটিতে, বাংলাদেশের স্বাধীনতায়, বাংলাদেশের গণতন্ত্রে যে ফ্যাসিবাদের বিষটা দ্রবিত হয়েছিল, সেই বিষটা দ্রবিত উপড়ে ফেলার জন্য সুদূর প্রবাসে বসেও একের পর এক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সহ এর অঙ্গ সহযোগী সংগঠন এবং সারা দেশে আপামর কৃষক শ্রমিক জনতাকে দিক নির্দেশনা দিয়ে তিনি তার কর্মতৎপরতা দেখিয়ে ফ্যাসিস্ট হাসিনাদেরকে 5 আগস্টের সেই সৈন্যজ্জ্বল অধ্যায় রক্ষা করেছিল, অর্জিত হয়েছিল। প্রিয় সহযোদ্ধা বন্ধুগণ, সেই আমাদের হৃদয়ের স্পন্দন, আমাদের প্রাণ, বাংলাদেশের প্রাণ দেশ নায়ক জনাব তারেক রহমান আমাদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামী 25 ডিসেম্বর আমাদের মাঝে আমাদের বাংলাদেশের মানুষের অধিকার আদায়ের জন্য, বাংলাদেশের মানুষের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করার জন্য, আমাদের বাংলাদেশের মানুষের জন্য তিনি যে 31 দফা কর্মসূচি প্রণয়ন করেছেন, সেই কর্মসূচি বাস্তবায়ন করার জন্য তিনি বাংলাদেশের আপামর কৃষকের জন্য তিনি যে কৃষক কার্ড ঘোষণা করেছেন, সেই কৃষক কার্ডের আওতাধীন সকল কৃষককে আনার জন্য তিনি যে মায়েদের জন্য ফ্যামিলি কার্ড ঘোষণা করেছেন, সেই ফ্যামিলি কার্ড বাস্তবায়ন করার জন্য, এবং তিনি যে আধুনিক এবং বিশ্বের নামকরা বিশ্ববিদ্যালয়ের সাথে প্রতিযোগিতায় টিকে থাকার জন্য যে আনন্দময় শিক্ষা ব্যবস্থার, যে কর্ম পরিকল্পনাময় শিক্ষা ব্যবস্থার বাস্তবায়নের জন্য ইতিমধ্যেই পরিকল্পনা কর্মসূচি ঘোষণা করেছেন, সেই কর্মসূচি বাস্তবায়নের জন্য তিনি আমাদের অধীর আগ্রহের প্রতীক্ষার অবসান ঘটিয়ে 25 ডিসেম্বর বাংলাদেশের মাটিতে অবতরণ করবেন। প্রিয় সহযোদ্ধা বন্ধুগণ, আজকে আমি আর কারো সমালোচনা করব না। আপনারা জানেন 5 আগস্ট পরবর্তী সময়ে আমরা যে বাংলাদেশ স্বপ্ন দেখে, আমরা যে বাংলাদেশ বিনির্মাণের জন্য ফ্যাসিস্ট হাসিনাদের সময়কে আমরা আমাদের জীবন যৌবন সব বিসর্জন দিয়ে যে জুলুম, হামলা, মামলা, নির্যাতন সহ্য করে আমরা একের পর এক ফ্যাসিবাদের বিষ তা উপড়ে ফেলেছি। আমরা 5 আগস্ট পরবর্তী সময়ে যে বাংলাদেশ স্বপ্ন দেখেছিলাম, সে বাংলাদেশ বিনির্মাণ করতে হলে আমাদের এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্র দলের সকল ভাই এবং বোনদের আমি আকুলভাবে নিবেদন করব, আবেদন করব, দেশ নায়ক জনাব তারেক রহমানের 31 দফা কর্মসূচি বাস্তবায়ন করার জন্য। দেশ নায়ক জনাব তারেক রহমান যেহেতু তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক, তার যে গল্প পরিকল্পনা, তার যে কর্ম পরিকল্পনা, তার যে দিক নির্দেশনা, আমরা তা অক্ষরে অক্ষরে পালন করে বাংলাদেশকে একটি বিশ্বের বুকে ন্যায়ের, সাম্যের এবং মানবিক মর্যাদা সম্পূর্ণ বাংলাদেশ হিসেবে গড়ে রাখার প্রত্যয় করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি।